হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাইডার্স টু দ্য সি এই টেক্সটটার লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও 3টে পার্ট পড়িয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মৌরিয়া কন্টিনিউস, মৌরিয়া বলতেই থাকে উইদাউট হিয়ারিং এনিথিং, কোনো কিছু না শুনেই। অর্থাৎ নোরা আর ক্যাথলিনের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেই সমস্ত কিছু সে কানে না দিয়েই নিজের কথাই বলতে থাকে। দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার, সিমাস এবং তার বাবা ছিল, অ্যান্ড হিজ ওন ফাদার এগেইন, এবং তার নিজের বাবাও ছিল। অর্থাৎ এখানে হিজ ওন ফাদার বলতে তার বাবার বাবা, অর্থাৎ মৌরিয়ার শ্বশুরমশাইয়ের কথা বলা হয়েছে। ওয়ার লস্ট, তারা হারিয়ে গিয়েছিল, ইন এ ডার্ক নাইট, একটা অন্ধকার রাত্রিতে, অ্যান্ড নট এ স্টিক অর সাইন ওয়াজ সিন, এবং কোনো চিহ্নই পাওয়া যায়নি, অফ দেম তাদের, ওয়েন দ্য সান ওয়েন্ট আপ, যখন সূর্য উদিত হয়েছিল। দেয়ার ওয়াজ প্যাচ, টুকরো ছিল, আফটার ওয়াজ ড্রাউন্ড, ডুবে যাওয়ার পরে, আউট অফ এ কাররাগ, একটা নৌকার। কাররাগ হলো আইরিশ ট্র্যাডিশনাল বোট, অর্থাৎ আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী এক রকমের নৌকা। দ্যাট টার্নড ওভার, যেটা উল্টে গিয়েছিল। আই ওয়াজ সিটিং হিয়ার, আমি এখানে বসেছিলাম, উইথ বার্টলে, বার্টলেকে নিয়ে, অ্যান্ড হি এ বেবি, এবং সে তখন একটা শিশু ছিল, লাইং অন মাই টু নিজ, আমার দুটো হাঁটুর ওপর ছিল, অ্যান্ড আই সিন টু উইমেন, এবং আমি দুজন মহিলাকে দেখলাম, অ্যান্ড থ্রি উইমেন অথবা তিনজন মহিলা, অ্যান্ড ফোর উইমেন অথবা চারজন মহিলা, কামিং ইন, ভেতরে এলো, অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, এবং তারা নিজেরাই ক্রস চিহ্ন আঁকছিল, অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, এবং কোনো কথা বলছিল না। আই লুকড আউট দেন, আমি তখন বাইরের দিকে তাকালাম, অ্যান্ড দেয়ার ওয়ার মেন, এবং সেখানে কিছু পুরুষ ছিল, কামিং আফটার দেম, তাদের পিছনে আসছিল, অ্যান্ড দে হোল্ডিং এ থিং, এবং তারা একটা জিনিস ধরে আনছিল, ইন দ্য হাফ অফ এ রেড সেল, একটা লাল পালের অর্ধেকটায়, অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং এটা থেকে জল ঝরছিল। ইট ওয়াজ এ ড্রাই ডে নোরা, এটা ছিল একটা শুষ্ক দিন নোরা, অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, এবং সেই জলের ফোঁটাগুলো দরজা পর্যন্ত যাচ্ছিল। সি পজেস এগেইন, তিনি আবারও থেমে যান, উইথ হার হ্যান্ড স্ট্রেচড আউট, তার হাতগুলোকে প্রসারিত করেন, টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে। ইট ওপেন্স সফটলি, এটা মৃদুভাবে খুলে যায়, অ্যান্ড ওল্ড উইমেন, এবং বৃদ্ধ মহিলারা, বিগিন টু কাম ইন, ভেতরে আসতে শুরু করে। ক্রসিং দেমসেলভস, তারা নিজেরাই ক্রসমার্ক আঁকতে থাকে, অন দ্য থ্রেশহোল্ড, চৌকাঠে, অ্যান্ড নিলিং ডাউন, এবং হাঁটু গেড়ে বসে, ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, মঞ্চের সামনে, উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেড, সাথে তাদের মাথায় লাল রঙের কাপড় জড়ানো। মৌরিয়া হাফ ইন এ ড্রিম, আধা স্বপ্নের মধ্যে রয়েছে, টু ক্যাথলিন, ক্যাথলিনকে উদ্দেশ্য করে বলে, ইজ ইট প্যাচ অর মাইকেল, এটা কি কোনো কিছুর টুকরো নাকি এটা মাইকেল, অর হোয়াট ইজ ইট অ্যাট অল, এখানে কি হচ্ছে। ক্যাথলিন বলছে, মাইকেল ইজ আফটার বিইং ফাউন্ড, মাইকেলকে খুঁজে পাওয়া গেছে, ইন দ্য ফার নর্থ, দূরের উত্তরে, অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার, এবং যখন তাকে সেখানে খুঁজে পাওয়া গেছে, হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস, তাহলে সে কীভাবে এখানে আসবে। মৌরিয়া বলছে, দেয়ার ডাজ বি এ পাওয়ার অফ ইয়াং মেন, অল্পবয়স্ক যুবকদের মধ্যে একটা ক্ষমতা থাকে, ফ্লোটিং অ্যারাউন্ড ইন দ্য সি, সমুদ্রে ভেসে বেড়ানোর, অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো, এবং তারা কীভাবে জানবে, ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড, তাদের সঙ্গে তারা মাইকেলকে এনেছে, অর অ্যানাদার ম্যান লাইক হিম, নাকি অন্য কোনো মানুষকে এনেছে। ফর, কারণ, হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, যখন একজন মানুষ 9 দিন সমুদ্রে থাকে, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, এবং বাতাস বইতে থাকে, ইটস হার্ড সেট, এটা কঠিন বিষয়, হিজ ওন মাদার উড বি টু সে, তার মায়ের নিজের পক্ষেও বলা এটা কঠিন, হোয়াট ম্যান ওয়াজ ইট, এটা কোন মানুষ। অর্থাৎ মৌরিয়া বলছে, একজন মানুষ যে কিনা 9 দিন সমুদ্রে রয়েছে এবং বাতাস তাকে ভাসিয়ে বেড়াচ্ছে, এরকম একজনকে দেখে নিজের মায়ের পক্ষেই বলা কঠিন যে সেটা তার ছেলে কিনা, তাহলে অন্যরা কী করে বলবে, এটা তো অন্য কেউ হতে পারে, সেটাই সে বলতে চাইছে। ক্যাথলিন বলছে, ইটস মাইকেল, এটা মাইকেলই, গড স্পেয়ার হিম, ভগবান তাকে শান্তি দিন। ফর, কারণ, দে আর আফটার সেন্ডিং আস, তারা আমাদেরকে পাঠিয়েছে, এ বিট অফ হিজ ক্লোথস, তার পোশাকের একটা টুকরো, ফ্রম দ্য ফার নর্থ, দূরের উত্তর থেকে। সি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস মৌরিয়া, সে হাতটা প্রসারিত করে এবং মৌরিয়াকে দেয় দ্য ক্লোথস, পোশাকগুলো, দ্যাট বিলংড টু মাইকেল, যেটা মাইকেলের। মৌরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মৌরিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অ্যান্ড টেক্স দেম, এবং সেগুলোকে নেয়, ইনটু হার হ্যান্ডস, তার হাতে। নোরা লুকস আউট, নোরা বাইরে তাকায়। নোরা বলছে, দে আর ক্যারিইং এ থিং, তারা একটা জিনিস বহন করে আনছে, অ্যামাং দেম, তাদের মধ্যে, অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেটা থেকে জল ঝরছে, অ্যান্ড লিভিং এ ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস, এবং সেই জলটা বড় পাথরগুলোর কাছেও যাচ্ছে। ক্যাথলিন ইন এ হুইসপার, ফিসফিস করে, টু দ্য উইমেন, ওই মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছে, হু হ্যাভ কাম ইন, যে মহিলারা ভেতরে এসেছে। কি বলছে, ইজ ইট বার্টলে, ইট ইজ, এটা বার্টলে, তাই কি।
ওয়ান অফ দ্য উইমেন, মহিলাদের মধ্যে একজন বলছে, ইট ইজ সিওরলি, নিশ্চিতভাবেই, গড রেস্ট হিজ সোল, ভগবান তার আত্মাকে শান্তি দিন। টু ইয়াঙ্গার উইমেন, দুজন অল্পবয়স্ক মহিলা কাম ইন, ভেতরে আসে, অ্যান্ড পুল আউট দ্য টেবিল, এবং টেবিলটাকে টেনে বের করে। দেন তারপর মেন মানে কিছু পুরুষ ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে, বার্টলের শরীরটাকে নিয়ে আসে, লেড অন এ প্ল্যাঙ্ক, একটা তক্তার ওপর শোয়ায়, উইথ এ বিট অফ এ সেল ওভার ইট, তার ওপর পালের একটা টুকরো রেখে দেয়, অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, এবং এটাকে টেবিলের ওপর শুইয়ে দেয়। ক্যাথলিন টু দ্য উইমেন, ওই মহিলাদের উদ্দেশ্য করে, অ্যাজ দে আর ডুইং সো, যখন তারা এইগুলো করছিল সেই সময় তাদের উদ্দেশ্য করে বলছে, হোয়াট ওয়ে ওয়াজ ই ড্রাউন্ড, কীভাবে সে ডুবে গেল। ওয়ান অফ দ্য উইমেন, মহিলাদের মধ্যে একজন বলছে, দ্য গ্রে পনি, 200 টাট্টু ঘোড়াটা, নকড হিম, তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ইন্টু দ্য সি, সমুদ্রের মধ্যে, অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট, এবং সে ভেসে গিয়েছিল, হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্ফ, যেখানে বিরাট ঢেউ রয়েছে, অন দ্য হোয়াইট রক্স, সাদা পাথরগুলির ওপর। অর্থাৎ মৌরিয়ার আশঙ্কাই সত্যি হলো। মৌরিয়া আগেই দেখেছিল যে বাটলের পিছনে যে ধূসর রঙের টাট্টু ঘোড়াটা ছিল তার উপর মাইকেল বসেছিল, এবং এই দৃশ্যের সঙ্গে সে ব্রাইট ডায়ার দেখা দৃশ্যের তুলনা করে, এবং সেই দৃশ্য দেখাটা খুবই অশুভ লক্ষণ বলে ধরা হয়, এবং সেই সময়ই মৌরিয়া ভেবে নিয়েছিল যে তার ছেলে বাটলে মারা যাবে, এবং তাই হলো। মৌরিয়া হ্যাজ গন ওভার, মৌরিয়া উঠে যায়, অ্যান্ড নেল্ট ডাউন, এবং হাঁটু গেড়ে বসে, অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, টেবিলের কাছে। দ্য উইমেন আর কিনিং, মহিলাগুলি বিলাপ করছে, সফটলি, মৃদুভাবে, অ্যান্ড সোয়েইং দেমসেলভস, এবং নিজেদেরকে দোলাচ্ছে, উইথ এ স্লো মুভমেন্ট, ধীর গতিতে। ক্যাথলিন অ্যান্ড নোরা নেল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, ক্যাথলিন এবং নোরা টেবিলের অন্য পাশে হাঁটু গেড়ে বসে। দ্য মেন নেল নিয়ার দ্য ডোর, পুরুষগুলি দরজার কাছে হাঁটু গেড়ে বসে। মৌরিয়া রেইজিং আর হেড, তার মাথাটা তুলে, অ্যান্ড স্পিকিং, এবং কথা বলে, অ্যাজ ইফ সি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, যেন সে তার চারপাশের মানুষদেরকে দেখতে পাচ্ছে না, এরকম একটা অবস্থায় সে বলছে, দে আর অল গন নাও, তারা এখন সবাই চলে গেছে, অ্যান্ড দেয়ার ইজেন্ট এনিথিং মোর, এবং আর কিছু নেই, দ্য সি ক্যান ডু টু মি, যেটা সমুদ্র আমার সাথে করতে পারে। অর্থাৎ আমার সমস্ত পুত্রদেরই মেরে ফেলেছে সমুদ্র, এবং আমার সাথে আর কিছু করার মতো তার নেই। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং, এখন আর আমাকে কাঁদতে হবে না, অ্যান্ড প্রেয়িং, এবং প্রার্থনাও করতে হবে না। হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, যখন দক্ষিণ থেকে ঝোড়ো বাতাস বইবে, অ্যান্ড ইউ ক্যান হিয়ার, এবং আপনারা শুনতে পাবেন, দ্য সার্ফ, ঢেউয়ের গর্জন, ইজ ইন দ্য ইস্ট, পূর্ব দিকে, অ্যান্ড দ্য সার্ফ, এবং ঢেউয়ের গর্জন, ইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। মেকিং এ গ্রেট স্টিয়ার, কাঁপিয়ে দেবে, উইথ দ্য টু নয়েজেস, ওই দুটো শব্দে, অ্যান্ড দ্য হিটিং ওয়ান অন দ্য আদার, এবং তারা একে অপরকে আঘাত করবে। আই উইল হ্যাভ নো কল নাও টু বি গোয়িং ডাউন, আমাকে আর এখন নিচে যেতে হবে না, অ্যান্ড গেটিং হোলি ওয়াটার, এবং পবিত্র জল আনতে হবে না, হোলি মানে পবিত্র, ইন দ্য ডার্ক নাইটস, অন্ধকার রাত্রিগুলিতে। আফটার সামহেইন, সামহেইনের পর, সামহেইন হলো খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠান। অ্যান্ড আই ওন্ট কেয়ার, এবং আমি পরোয়া করব না, হোয়াট ওয়ে দ্য সি ইজ, সমুদ্রের অবস্থা কী সেই নিয়ে। হোয়েন দ্য আদার উইমেন উইল বি কিনিং, যখন অন্যান্য মহিলারা বিলাপ করবে, অর্থাৎ যে সমস্ত মহিলাদের পুত্ররা সমুদ্রে থাকবে তারা বিলাপ করবে, যেহেতু আমার আর কোনো ছেলে বেঁচে নেই তাই আমাকে আর বিলাপ করতে হবে না, সেটাই সে বোঝাতে চাইছে। এরপর টু নোরা, নোরাকে উদ্দেশ্য করে সে বলছে, গিভ মি দ্য হোলি ওয়াটার নোরা, আমাকে ওই পবিত্র জলটা দাও নোরা। দেয়ার ইজ এ স্মল সাপ স্টিল অন দ্য ড্রেসার, তাকের ওপর এখনও একটু জল রয়ে গেছে। নোরা গিভস ইট টু হার, নোরা এটা তাকে দেয়। মৌরিয়া ড্রপস মাইকেলস ক্লোথস, মাইকেলের পোশাকগুলো ফেলে দেয়, অ্যাক্রস বার্টলেস ফিট, বার্টলের পায়ের কাছে, অ্যান্ড স্প্রিঙ্কেলস, এবং ছড়িয়ে দেয়, দ্য হোলি ওয়াটার, ওই পবিত্র জলটা, ওভার হিম, তার ওপর। এরপর সে বলছে, ইট ইজেন্ট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ বার্টলে, বলছে বার্টলে এমনটা নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি, টু দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ভগবানের কাছে। ইট ইজেন্ট দ্যাট, এটা এমনটা নয় যে আই হ্যাভ নট সেড প্রেয়ার্স, আমি প্রার্থনা করিনি, ইন দ্য ডার্ক নাইট, অন্ধকার রাত্রে, টিল ইউ উডেন্ট নো, তুমি কি করে জানবে, হোয়াট আই উড বি সেইং, আমি কি বলেছি, অর্থাৎ আমি কি প্রার্থনা করেছি সেটা তুমি কি করে জানবে। বাট ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু আমি এখন বিরাট বিশ্রাম নেব। অ্যান্ড ইটস টাইম সিওরলি, এবং ইহা নিশ্চিতভাবেই এটারই সময়। ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, এখন আমি বিরাট বিশ্রাম নেব। অ্যান্ড গ্রেট স্লিপিং, এবং খুব ঘুমোবো, ইন দ্য লং নাইটস, দীর্ঘ রাত্রিতে, আফটার সামহেইন, সামহেইনের পর। ইফ ইট ইজ অনলি এ বিট অফ ওয়েট ফ্লোর উই ডু হ্যাভ টু ইট, শুধুমাত্র আমাদের একটু ভেজা আটা খেতে হবে, অ্যান্ড মে বি এ ফিশ, এবং হয়তো একটু মাছ খেতে হবে, দ্যাট উড বি স্টিঙ্কিং, যেটা দুর্গন্ধযুক্ত। সি নেলস ডাউন এগেইন, সে আবারও নত হয়ে বসে পড়ে, ক্রসিং হারসেলফ, নিজেই ক্রস চিহ্ন আঁকে,
অ্যান্ড সেইং প্রেয়ার্স এবং প্রার্থনা করে আন্ডার হার ব্রিথ তার আড়ালে। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান একজন বয়স্ক মানুষকে বলছে, মে বি ইয়োরসেলফ অ্যান্ড ইমন উড মেক এ কফিন, আপনি এবং ইমন একটা কফিন তৈরি করুন। হোয়েন দ্য সান রাইজেস, যখন সূর্য উঠবে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস, আমাদের ভালো সাদা তক্তা রয়েছে। হারসেলফ বট, আমরাই কিনেছিলাম। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুন। থিঙ্কিং, এটা ভেবে যে মাইকেল উড বি ফাউন্ড, মাইকেলকে খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক, এবং আমার একটা নতুন কেক রয়েছে। ইউ ক্যান ইট, যেটা আপনারা খেতে পারেন। হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, যখন আপনারা কাজ করবেন। অর্থাৎ ক্যাথলিন তো বার্টলের জন্য একটা কেক বানিয়েছিল, কিন্তু শেষ অবধি তাকে সেটা দেওয়া হয়ে ওঠেনি, সেই কারণে সেই কেকটা তাদের কাছে রয়ে গেছে। এখানে সে সেই কেকটার কথাই বলছে। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি, লুকিং অ্যাট দ্য বোর্ডস, তক্তাগুলোর দিকে তাকিয়ে বলছে, আর দেয়ার নেলস উইথ দেম, ওগুলোর সঙ্গে কি পেরেক আছে? ক্যাথলিন বলছে, দেয়ার আর নট কলাম, আমাদের কাছে পেরেক নেই কলাম। উই ডিড নট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা পেরেকের কথা ভাবিনি। অর্থাৎ ক্যাথলিন যে বৃদ্ধ মানুষটির সঙ্গে কথা বলছিল তার নাম কলাম। অ্যানাদার ম্যান, অন্য একজন মানুষ বলছে, ইটস এ গ্রেট ওয়ান্ডার, এটা তো ভারী আশ্চর্যের বিষয়। সি উডেন্ট থিঙ্ক অফ দ্য নেলস, তিনি পেরেকের কথা ভাবেননি। অর্থাৎ এখানে তিনি বলতে মৌরিয়ার কথা বলা হচ্ছে, বলছে তিনি পেরেকের কথা ভাবেননি। অ্যান্ড অল দ্য কফিনস সি হ্যাজ সিন মেড অলরেডি, তিনি তো অনেক কফিন বানানো দেখেছেন, আর তিনি পেরেকের কথাই ভুলে গেলেন। ক্যাথলিন বলছে, ইটস গেটিং ওল্ড সি ইজ, তিনি বৃদ্ধা হয়ে যাচ্ছেন। অ্যান্ড ব্রোকেন, এবং ভেঙেও পড়েছেন। মৌরিয়া স্ট্যান্ডস আপ এগেইন, মৌরিয়া আবারও উঠে দাঁড়ায়, ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে। অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লোথস, এবং মাইকেলের পোশাকগুলিকে ছড়িয়ে দেয় বিসাইড দ্য বডি, বার্টলের শরীরের পাশে। স্প্রিঙ্কেলিং দেম, তাদের ওপর ছিটিয়ে দেয়। উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, পবিত্র জলের শেষ অংশটুকু। নোরা ইন এ হুইসপার টু ক্যাথলিন, ক্যাথলিনকে ফিসফিস করে বলছে, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, তিনি এখন নিজেকে সামলে নিয়েছেন। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড, কিন্তু যেদিন মাইকেল ডুবে গিয়েছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট, তুমি তার কান্না শুনতে পেয়েছিলে। ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল থেকে। ইটস ফন্ডার সি ওয়াজ অফ মাইকেল, তিনি মাইকেলকে বেশিই ভালোবাসতেন। অ্যান্ড উড এনিওয়ান হ্যাভ থট দ্যাট, এবং কেউ কি এটা ভেবেছিল? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ধীরভাবে এবং পরিষ্কারভাবে বলছে, অ্যান্ড ওল্ড উইম্যান, একজন বৃদ্ধ মহিলা, উইল বি সোন টায়ার্ড, শীঘ্রই ক্লান্ত হয়ে যাবে। উইথ এনিথিং সি উইল ডু, যা কিছু তিনি করবেন তারপর। অ্যান্ড ইজেন্ট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং, এবং তিনি তো 9 দিন ধরে কেঁদেছেন এবং বিলাপ করেছেন। অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এবং বাড়ির মধ্যে দুঃখ প্রকাশ করেছেন। মৌরিয়া পুটস দ্য এমটি কাপ মাউথ, ফাঁকা কাপের মুখের দিকটা রাখে, ডাউনওয়ার্ডস, নিচের দিক করে, অন দ্য টেবিল, টেবিলের ওপরে। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার, এবং তার হাত জোড় করে, অন বার্টলেস ফিট, বার্টলের পায়ের ওপর। দে আর অল টুগেদার, তারা এখন একসাথে, দিস টাইম, এইবার। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, এবং শেষ এসে গেছে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলেস সোল, সর্বশক্তিমান ঈশ্বর বার্টলের আত্মাকে কৃপা করুন। অ্যান্ড অন মাইকেলস সোল, এবং মাইকেলের আত্মাকেও। অ্যান্ড অন দ্য সোলস অফ সিমাস অ্যান্ড প্যাচ অ্যান্ড স্টিফেন অ্যান্ড সন, এবং সিমাস, প্যাচ, স্টিফেন এবং সনের আত্মাকেও কৃপা করুন। বেন্ডিং হার হেড, তার মাথাটাকে ঝুঁকিয়ে সে বলছে, অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল নোরা, এবং তিনি আমার আত্মাকেও কৃপা করুন নোরা। এখানে হিটা দেখো, ক্যাপিটাল লেটারে রয়েছে এইচটা, অর্থাৎ এখানে হি বলতে গডের কথা বলা হয়েছে। অ্যান্ড অন দ্য সোল অফ এভরিওয়ান, এবং প্রত্যেকের আত্মাকে তিনি কৃপা করুন। ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, যারা এই পৃথিবীতে বেঁচে আছে। সি পজেস, তিনি থেমে যান। অ্যান্ড দ্য কিন রাইজেস, এবং বিলাপের স্বর ওঠে, এ লিটিল মোর লাউডলি, আরও একটি জোরে, ফ্রম দ্য উইমেন, মহিলাদের থেকে। দেন সিংস অ্যাওয়ে, তারপর আবার কমে যায়। মৌরিয়া কন্টিনিউইং, সে বলেই চলে, মাইকেল হ্যাজ এ ক্লিন ব্যারিয়াল ইন দ্য ফার নর্থ, মাইকেল দূরের উত্তরে একটা পরিষ্কার সমাধি পেয়েছে। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে। বার্টলে উইল হ্যাভ এ ফাইন কফিন, বার্টলে একটা সুন্দর কফিন পাবে। আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, ওই সাদা তক্তাগুলোর। অ্যান্ড এ ডিপ গ্রেভ, এবং একটা গভীর কবর, সিওরলি, নিশ্চিতভাবেই। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর থেকে বেশি আমরা আর কী চাইতে পারি? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ দেখো, মৌরিয়া এক এক করে তার 6টি ছেলেকে হারিয়েছে, এবং শেষ ছেলেকে হারানোর পর সে এই চরম সত্যিটা উপলব্ধি করছে যে কেউই চিরকাল বেঁচে থাকে না, এবং আমাদের যা আছে তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। সে নেলস ডাউন এগেইন, সে আবারও নত হয়ে বসে। অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি, এবং ধীরে ধীরে পর্দা পড়ে যায়। আর এভাবেই নাটকটির সমাপ্তি হলো। এখানে শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।